এই এসিটা দেখছো, এটা একটা প্যানাসোনিক কোম্পানির এসি। এসিটার প্রবলেম হচ্ছে লাগানোর পর থেকেই কাস্টমারের জল পড়ে, জলের স্পটটা দেখো, এখানে একটা বালতি পেতে রাখে। এই কারণেই আমরা এসেছি, প্রবলেমটাকে আমরা সলভ করব এবং আমাদেরকে দেখাবো কী কারণে হচ্ছে এটা। আমরা ইনডোরটাকে খুলে নামিয়ে নিয়েছি, তাও তোমরা দেখো এখানে স্ক্রুগুলো দেখে মানে কি বলবো আর, মানে কোম্পানির ইনস্টলেশন, কোম্পানি বলে যে ওয়ারেন্টি দেবো না, কিন্তু কোম্পানি যে নতুন ছেলেকে দিয়ে কাজ করায় সেটা দেখলেই বুঝতে পারবা। কাজটা দেখে আমার একটা বাংলা প্রবাদ মনে পড়ে গেল। প্রবাদটা হচ্ছে, নুন আনতে পান্তা ফোড়ায়। বেস প্লেটটা ঠিক করে বসে নেওয়ার পরে আমরা কুলিং কয়েলটা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে কুলিং কয়েলটা একদম ফ্রেশ, একদম ঝাকাস করে সার্ভিসিং করার পরে আবার নতুন করে ফিট করব। কুলিং কয়েলে আমাদের অতিরিক্ত নোংরা, কুলিং কয়েলটা আমরা ফোম মেরে একদম ক্লিন করব। ফোম মেরে ক্লিন করার পরে তোমরা কয়েলের ঠিক না এটা তোমরা দেখতে হবে। কয়েলটা ওপেন করা হয়ে গেছে আমাদের। তো তোমরা দেখো ড্রেনগুলো কি ব্লক হয়ে আছে, এতটাই নোংরা, মানে নোংরা এরকম দেখা যায় না। তোমরা কাদাটা দেখো, খালি আঙুলে করে তুলে দেখাচ্ছি তোমাদেরকে। কাস্টমার তো নিজে ভাবতে পারে যে এতটা নোংরা আছে মেশিনের মধ্যে, কাস্টমারকেও দেখানো হয়েছে। ওপর নিচে এতটাই নোংরা ভাবা যায় না। তো ফুল ভিডিও দেখতে থাকো তোমরা, ক্লিন করার পরে কেমন অবস্থাতে হয়। তো আমরা কুলিং কয়েলের উপরে ফোম অ্যাপ্লাই করছি। ফোমটা অ্যাপ্লাই করে মোটামুটি 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট রাখার পরে আমরা কয়েলটা আবার ওয়াশ করব জেট পাম্প দিয়ে। তো আমরা কয়েলটাকে সার্ভিস করে নিচ্ছি। আমরা কয়েলটাকে সার্ভিস করে নেওয়ার পরে কয়েলের নোংরাগুলো দেখো কেমন বেরোচ্ছে, জলের উল্টো দিক দিয়ে বেরোচ্ছে কেমন। তো আমরা পুনরায় আবার কয়েলটা ফিটিং করতে লেগেছি। ফিটিং করার পরে এসিটা ইনস্টল করবো। ইনস্টল করে ভ্যাকুম করে গ্যাসটা রিলিজ করে দেবো। আমরা মেশিনটাকে ভ্যাকুমে দিয়ে দিয়েছি। ভ্যাকুমটা মোটামুটি আধা ঘন্টা হয়ে যাওয়ার পর আমরা লিকেজটা চেক করব। লিকেজটা চেক করার পরে আপনার এসিটা যদি পাম্প ডাউন সার্ভিস করতে চান, তাহলে আপনার মেশিনটাকে অত্যন্তই আপনার ভ্যাকুম করাতেই হবে। ভ্যাকুম না করালে আপনার মেশিনটায় ঠিকঠাক ঠান্ডা কুলিংটা আসবে না।